আপনি কি জানেন আমাদের চোখের আড়ালে সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে প্রতিনিয়ত চলছে এক অভাবনীয় প্রকৌশল প্রক্রিয়া, যেখানে বিশাল স্টিলের কাঠামো আর নিখুঁত প্রযুক্তি মিলিয়ে তোলা হচ্ছে পৃথিবীর গভীরে জমে থাকা তরল খনিজ তেল। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় অফশোর ড্রিলিং, যেটা আজকের দিনে বিশ্ব শক্তিগুলোর সবচেয়ে কৌশলগত ও প্রযুক্তি নির্ভর শক্তির উৎসে পরিণত হয়েছে। এই কাজ শুরু হয় এক বিশেষ ধরনের ফ্লোটিং প্ল্যাটফর্ম বসিয়ে, যাকে বলে অফশোর রিগ। বিশাল আকৃতির এই রিগটি সমুদ্রের বুকে ভেসে থেকেও নিচে কয়েক হাজার ফুট গভীরে পৌঁছাতে পারে। এখান থেকেই ড্রিলিং শুরু হয়। স্টিলের তৈরি সরু পাইপ নিচে পাঠানো হয়, যার মধ্যে থাকে একটি ড্রিল বিট। এই বিট কাদামাটি, পাথর ও ভূতাত্ত্বিক স্তরগুলো একে একে ভেদ করে এগিয়ে চলে যতক্ষণ না এটি তেলের স্তরে গিয়ে পৌঁছায়। কিন্তু এত নিচে নিখুঁতভাবে কোথায় ড্রিল করতে হবে তা বুঝে নিতে ব্যবহৃত হয় স্যাটেলাইট ম্যাপিং, 3D ভূকম্পন বিশ্লেষণ ও সাবসারফেস সেন্সর, যা ভূগর্ভস্থ স্তরগুলো স্ক্যান করে সঠিক জায়গা নির্ধারণ করে দেয়। তেলের স্তরে পৌঁছানোর পর শুরু হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, মাড সার্কুলেশন সিস্টেম। এই প্রক্রিয়ায় বিশেষ তরল ঘুরতে থাকে পাইপের মধ্যে, যেটা তেল উত্তোলনের সময় সৃষ্টি হওয়া গ্যাস চাপ নিয়ন্ত্রণ করে। কারণ গভীর থেকে তেল উঠতে গেলে যদি চাপের ভারসাম্য বজায় না থাকে, তাহলে হঠাৎ বিস্ফোরণ বা ব্লো আউট ঘটে যেতে পারে, যা মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। এই বিপদ এড়াতে মেশিনে থাকে স্বয়ংক্রিয় সেন্সর, কন্ট্রোল ভালভ এবং নিরাপত্তা অ্যালার্ম সিস্টেম। যখন তেল প্ল্যাটফর্মে ওঠে তখন সেটি থাকে গ্যাস, পানি ও অন্যান্য উপাদানে মিশ্রিত অবস্থায়। সেগুলো আলাদা করার জন্য সেখানে থাকে মাল্টি স্টেজ প্রসেসিং ইউনিট, যা প্রাকৃতিক তেলকে বিশুদ্ধ করে তৈরি করে রপ্তানিযোগ্য হাই গ্রেড পেট্রোলিয়াম। এরপর সেগুলো পাইপলাইনের মাধ্যমে সরাসরি তীরে পাঠানো হয় অথবা বড় ট্যাঙ্কারে ভরে রপ্তানির জন্য পাঠানো হয়। প্রতিটি ধাপে থাকে নির্বিচার সেন্সর ও সফটওয়্যার কন্ট্রোল, যাতে সামান্যতম ভুল না হয়। একটি গভীর সমুদ্র তেলক্ষেত্র আবিষ্কার ও চালু করতে সময় লাগে প্রায় 5 থেকে 7 বছর এবং এর পেছনে খরচ হয় শত শত কোটি ডলার। তবু এই বিনিয়োগ সফল হলে প্রতিদিন কয়েক লাখ ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন সম্ভব হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল ও নরওয়ে এই প্রযুক্তিতে শীর্ষে রয়েছে এবং তাদের জাতীয় আয়ের বিশাল একটি অংশ এই খাত থেকেই আসে।